মাইক্রোসফট ওয়ার্ডের পেজ লেআউট মেনুর আন্ডারে যে সেকশনগুলো আছে এগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমে দেখো থিম যে অপশনটা আছে, থিমে যদি আমরা লেফট ক্লিক করি এখানে দেখো অনেকগুলো ডিফল্ট ভাবে কালারের যে ফন্টগুলো আছে থিম সেগুলো দেওয়া আছে। এগুলো এখান থেকে যে কোনো তুমি সিলেক্ট করে নিতে পারো। এখানে লেফট ক্লিক করলে এটা অটোমেটিক ডকুমেন্টে শো করবে। এখান থেকে তুমি যে থিমটা দিছো সিলেক্ট করছো এটা এখানে রিসেট, দেখো রিসেট যে অপশনটা আছে থিম টেমপ্লেট, এখানে যদি ক্লিক করো তাহলে যেটা থিম নিছিলা তুমি সেটা চলে যাবে, পূর্বেরটা ফিরে আসবে। তারপর এখানে দেখো কালার যে অপশনটা আছে, কালার এখানে অফিস অনেকগুলো কালার দেওয়া আছে ডিফল্ট ভাবে, কিন্তু আমরা কাজের ক্ষেত্রে অফিসটাই ব্যবহার করব। এখানে অফিস লেফট ক্লিক করলে অফিসটা দিয়ে কাজ হবে। পেজ লেআউটের এখন দেখো ফন্ট যে সেকশনটা আছে এখানে তুমি সিলেক্ট করে নিবা। সিলেক্ট করার পর দেখো ফন্ট সাইজ, এখানে অফিস কালাবরি বডি দেওয়া আছে, এখান থেকে অনেকগুলো ডিফল্ট সাইজ দেওয়া আছে, এগুলো তুমি ব্যবহার করতে পারো চাইলে। এখানে যেটা ব্যবহার করবা সেখানে জাস্ট লেফট ক্লিক করলে ডকুমেন্টটা ওটা শো করবে। পেজ লেআউটের ইফেক্ট যে অপশনগুলো আছে ইফেক্টে দেখো এখানে অফিস, সাধারণত আমরা অফিসের কাজেই মাইক্রোসফট ওয়ার্ডটা ব্যবহার করে থাকি, এই কারণে অফিস যে ইফেক্টটা আছে এটা দিয়ে কাজ করবে। আর চাইলে তুমি কাজের ক্ষেত্রে এখান থেকে যে কোনো অ্যাপেক্স বা অন্যগুলো দিয়ে কাজ করতে পারো, অফিসটা সিলেক্ট করে দিবে। এরপরে যে আছে পেজ সেটআপ, পেজ সেটআপের এখানে দেখো মার্জিন অপশনটা আছে। আমরা খাতায় যেমন পেজে মার্জিন দেই এক এক করে এক স্কেল করে, ঠিক এখানেও দেখো ডকুমেন্টে যে পেজটা নিব এটাকে মার্জিন করে দিতে পারবো। দেখো এখানে মার্জিনের অনেকগুলো সিস্টেম দেওয়া আছে, এখানে যদি ক্লিক করি দেখো মার্জিনটা কিন্তু ছোট বড় হচ্ছে, দেখা যায়। দেখো এখান থেকে মার্জিন তুমি কাস্টম করতে পারো, কাস্টম অপশনে চাপ দিলে দেখো এখানে টপে কতটুকু নিবা, ধরো 1.1 দেওয়া আছে, এখানে আমরা 1 করে দিলাম, এখানেও আমরা অন করে দিলাম, যে ওকে যদি করে দেই মার্জিনটা কিন্তু শর্ট হয়ে আসছে, মানে ছোট হয়ে আসছে। এরপরে দেখো এখানে যে আছে ওরিয়েন্টেশন অপশনটা, ওরিয়েন্টেশনে হচ্ছে দুটো অপশন আছে, একটা হচ্ছে খাড়া ভাবে আর একটা বাঁকা ভাবে, একটা পোর্ট্রেট মোড আর একটা ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপে যদি ক্লিক করি দেখো পেজটা কিন্তু বড় হয়েছে বাঁকা হয়েছে। যদি আবার এখান থেকে আমরা পোর্ট্রেট মোডে সাধারণত কাজ করি, পোর্ট্রেটে ক্লিক করলাম পেজটা আবার পূর্বের অবস্থায় ফিরে গেল। এখন দেখো যে সাইজ অপশনটা আছে, পেজের কিন্তু অনেক সাইজ হয়, যখন আমরা প্রিন্ট করবো তখন A4 সাইজ বা লেটার সাইজ, লিগেল সাইজ, A6 A7 এরকম সাইজ হয়। যে সাইজে তুমি ডকুমেন্টে পেজটা নিয়ে কাজ করতে চাচ্ছো সেই সাইজে ক্লিক করবে। দেখো এখানে লেটার সাইজটা দেওয়া আছে, আমরা A4 সাইজ নিলাম, নিয়ে এখানে কাজ করব, A4 এ জাস্ট ক্লিক করলাম, সাইজটা চলে আসবে। দেখো এখানে যে কলাম অপশনটা আছে, যদি আমরা কলাম অপশনে ক্লিক করি, কলামে এখানে 3 কলামে ক্লিক করলাম, দেখো উপরে যে রুলারটা আছে পেজের রুলারটা দেখো এখানে 3 ভাগে বিভক্ত হয়েছে, একটা দুইটা তিনটা ভাগে কিন্তু বিভক্ত হয়েছে। এখানে আমরা যদি এখানে কাজ করে এন্টার প্রেস করে পেজের নিচে যাই, দেখো পেজটা শেষ হয়েছে না, পেজটা দেখো নিচ পর্যন্ত শেষ হওয়ার পর কিন্তু আবার উপরে উঠছে, পরবর্তী পেজে যায়নি। একটা পেজে আমরা তিনটা অংশে কাজ করতে পারবো। পেজ লেআউট অপশন থেকে যদি কলামস থেকে আমরা যদি 2 কলাম সিলেক্ট করি, দেখো এখানে কিন্তু দুইটা শো করতেছে। পেজ লেআউটের সাইজের পর যে অপশনটা আছে এটা হচ্ছে কলামস অপশনটা, এখান থেকে আমরা কলাম, একটা পেজে অনেকগুলো কলাম নিতে পারবো, ইচ্ছা মতো কলাম নিতে পারবো। এখানে ডিফল্ট ভাবে দেখো 3 পর্যন্ত দেওয়া আছে, এখানে যদি 3 তে আমরা ক্লিক করি একটা পেজে তাহলে 3টা কলাম চলে আসবে, যে লেখাটুকু কলাম করবো সেটাকে সিলেক্ট করতে হবে। পেজ লেআউট অপশন থেকে আমরা কলাম কলাম এখানে অন আছে, এখানে অন করে নিলাম, লেখাটা একটু সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর পেজ লেআউট যে অপশনটা আছে এখান থেকে আমরা মোর কলাম যে অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অন দেওয়া আছে, এখান থেকে যদি আমরা বাড়াই দিই 2 3 4টা করি, দিয়ে যদি ওকে করি দেখো 4টাতে বিভক্ত হয়েছে। এভাবে তোমরা যতগুলো কলাম ইচ্ছা ততগুলো কলাম নিতে পারো। এরপরে দেখো যে ব্রেক অপশনটা আছে, এটা আগে আমরা কলামটাকে আমরা হচ্ছে এক অন কলাম করব, অন কলাম করব। এখন দেখো পেজ লেআউট অপশনে যে ব্রেক অপশনটা আছে, পেজ ব্রেক কিন্তু আমরা ইনসার্টেও দেখছি যে পেজ ব্রেক অপশনটা আছে, সেম এটারও এই একই কাজ। লাভ মি এইটুকু যদি আমরা পরবর্তী পেজে নিতে চাই কার্সরটা ওখানে রাখবো, রেখে পেজ ব্রেক যে অপশনটা আছে এখানে ক্লিক করলেই পরবর্তী পেজে সেটা চলে যাবে। পেজ লেআউটের যে বাকি অপশনগুলো আছে এগুলো কিন্তু তোমাদের দেখানো হয়েছে, যে নেক্সট পেজে যদি আমরা কার্সরটা এখানে রাখি, এখানে রেখে যদি নেক্সট পেজে যদি ক্লিক করি পরবর্তী একটা পেজ চলে আসবে। এগুলো কিন্তু ইনসার্টে ছিল, এগুলো দেখানো হয়েছে, পরবর্তী ক্লাস দেখলেই বুঝতে পারবা, পূর্বের ক্লাস। দেখো এখানে যে আছে শুধু নতুন দুটো অ্যাড হয়েছে, ইভেন্ট পেজ আর ওড পেজ। ইভেন্ট মানে হচ্ছে জোর পেজ, ওড মানে বিজোড়। এই জোর আর বিজোড় বোঝানোর জন্য তোমাদের আগে পেজ নাম্বার দিতে হবে। ইনসার্টে যাবা, ইনসার্ট থেকে
ইনসার্ট থেকে পেজ নাম্বার দিতে হবে আগে। পেজ যে নাম্বারটা আছে এখান থেকে আমরা পেজ নাম্বারটা দিব। পেজ নাম্বার দেওয়ার পর দেখা যাচ্ছে এখানে যে 3টা পেজ আছে, 3টা পেজ আছে। এখান থেকে যদি কন্ট্রোল প্লাস এন্টার প্রেস করি 4 নাম্বার পেজ হবে। এরকম আমরা কয়েকটা পেজ নিলাম, 5টা পেজ নিলাম এখান থেকে। 5টা পেজ নেওয়ার পর আমরা 1 নাম্বার পেজে চলে যাব। 1 নাম্বার পেজে যদি কার্সরটা রেখে যদি আমার পেজ যে লেআউট আছে এখান থেকে ব্রেক অপশনে দেখো, এখানে যদি ইভেন পেজ মানে ইভেনে ক্লিক করলে 2 4 খালি শুধু জোড়গুলো দেখা যাবে। এখানে যদি আমরা ক্লিক করি দেখো, দেখো 2 নাম্বারে নিয়ে গেছে। 2 নাম্বার থেকে যদি আমরা ক্লিক করি দেখো 4 নাম্বারে নিয়ে যাবে। দেখো 4 নাম্বারে নিয়ে গেছে। 2 এর পর কিন্তু 3 নাম্বার পেজে নিয়ে যায়নি আমাদের। ঠিক বাকিগুলোর ক্ষেত্রেও এরকম। দেখো এখানে যে আছে ওড পেজে যদি আমরা ক্লিক করি 1 এর পর 3, 3 এর পর হচ্ছে 6, এভাবে 3 এর পর হচ্ছে 5, এইভাবে বিজোড় পেজগুলো দেখাবে আমাদের, শো করবে। 1 নাম্বার পেজে যদি আমরা কার্সরটা রাখি, এরপরে দেখো লাইন নাম্বার যে অপশনটা আছে এখানে যদি ক্লিক করি, কন্টিনিউয়াসলি যদি ক্লিক করি দেখো নাম্বার আসবে প্রতিটা লাইন পরপরই। যদি আমরা ইন্টারপ্রেস করি দেখো 2 নাম্বার আসতেছে, ইন্টারপ্রেস করি 3 নাম্বার আসতেছে, 4 নাম্বার, এইভাবে লাইনে নাম্বার আসবে। যতটা লাইন নিবা ততটা নাম্বার আসবে। এখান থেকে পেজ লেআউট অপশন থেকে যদি আমরা লাইনের অপশনটা উঠাই দেই, নান করে দেই, তাহলে লাইনটা চলে যাবে। দেখো এরপর হচ্ছে ওয়াটারমার্ক যে অপশনটা আছে, ওয়াটারমার্ক মানে হচ্ছে জলছাপ। কোনো পেজ নিয়ে কাজ করার পর তুমি যদি ওটাতে জলছাপ দিতে চাও সেটা সেক্ষেত্রে জলছাপ দিতে পারবে। এখানে যদি ক্লিক করো, লেফট ক্লিক করো, দেখো একটা অটোমেটিক যে ডিফল্ট ভাবে জলছাপটা দেওয়া আছে জলছাপ, সেটা কিন্তু চলে আসছে এখানে। তো আমরা এখানে কাস্টম করে তোমার যদি নিজেদের নাম দিতে চাও সেটাও দিতে পারবা। এখান থেকে ওয়াটারমার্কে যাও, যে কাস্টম ওয়াটারমার্ক যে অপশনটা আছে এখানে চাপ দিবা। দেখো কাস্টম ওয়াটারমার্ক দেওয়ার পর এখানে যে অপশনটা আছে এখানে কেটে দিবে। কেটে দিয়ে এখানে তুমি নিজের নাম দিতে চাইলে দিতে পারবা। দেখো এখানে আমি নাম দিলাম, দিয়ে ওকে করে দিলাম। দেখো মশিউর যে জলছাপটা আছে এটা কিন্তু পেজের পিছনে চলে আসলো। এখান থেকে পেজ লেআউট অপশন থেকে ওয়াটারমার্কে দেখো কাস্টম ওয়াটারমার্ক, এখানে তুমি দেখো ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবা, কালার চেঞ্জ করতে পারবা, এখান থেকে এডিট করতে পারবা ইচ্ছা মতো। দিয়ে ওকে করে দিলে এটা জলছাপ চলে আসবে। পেজ লেআউটের পরবর্তী যেটা আছে পেজ কালার, এখান থেকে তুমি পেজ কালারটা কি কালার নিবা, হলুদ কালার নিবা, কালারটা এখানে সিলেক্ট করতে পারবা। এখান থেকে কালারে ক্লিক করলে কালারটা চলে আসবে। পেজ লেআউট অপশন থেকে যদি আমরা পেজ কালার থেকে যদি এখানে নো কালার করে দেই, তাহলে যে কালারটা ছিল সেই কালারটা, পূর্বের কালারটা চলে আসবে। এরপরে দেখো পেজ বর্ডার। পেজ বর্ডার মানে পেজের যে বাউন্ডারিটা থাকবে বর্ডারে রুলারের, সেটা দেখাবে কি বর্ডার দিয়ে তুমি প্রিন্ট করবা সেই অনুযায়ী। এখানে নাম দেওয়া আছে, বক্স দিতে পারো, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। তো এখান থেকে আমরা একটা সিলেক্ট করব। ধরো এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি ওকে করি দেখো পেজে কিন্তু বর্ডার আসছে। বর্ডার আসছে না? এইভাবে দেখো ওখানে কাস্টম করতে পারবা, অনেকগুলো বর্ডার দিতে পারবা এইভাবে। দেখো এখানে নাম দেওয়া আছে অনেকগুলো, এখান থেকে সিলেক্ট করে তুমি মোটা, চিকন, বাঁকা এইভাবে দিতে পারো। বা এখানে যে অপশনগুলো আছে বক্স, বক্সের এরকম অপশনটা ওকে করে দিয়ে, ওকে করে দিলেই দেখো এভাবে আসবে। এখান থেকে তুমি এভাবে এগুলো সিলেক্ট করতে পারো। আমরা এখন পেজ লেআউটের যে বাকি অংশ দুটো আছে, সেকশন দুটো আছে, সেই সেকশন দুটো নিয়ে আলোচনা করব। প্রথমে আছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ সেকশনে ইন্ডেন এবং স্পেসিং অপশন আছে। ইন্ডেন মূলত কোনো লেখাকে আমরা যদি সিলেক্ট করে লেফটে বা রাইটে সরাইতে চাই সেক্ষেত্রে এই ইন্ডেন অপশনটা ব্যবহার করা হয়। তো মাই লাইফ, এখান থেকে আমরা এইটুকু সিলেক্ট করে নেব অংশ। সিলেক্ট করে নেওয়ার পর পেজ লেআউট অপশন থেকে যদি আমরা লেফটে সরাতে চাই লেফটে সরাতে পারবো লেখাগুলো, রাইটে দিলে লেখাগুলো রাইটে সরবে। তো এখান থেকে আমরা যদি রাইট করি, লেফট করি, এখান থেকে আমরা ইন্ডেন্ট অপশনটা মূলত কোনো লেখাকে সিলেক্ট করে ডকুমেন্টের লেখার যে লেখাটা থাকবে সেই লেখাগুলোকে আমরা লেফট রাইটে সরাতে পারবো। এখানে তারপরে দেওয়া আছে যে স্পেসিং অপশনটা আছে, এখান থেকে হচ্ছে বিফোর আর আফটার। উপরে হচ্ছে স্পেসিংটা বাড়ায় আর পরের স্পেসিংটা বাড়ায়। এখান থেকে যদি আমরা স্পেসিং দেখি দেখো উপর থেকে স্পেসিংটা বাড়তেছে, আর এখান থেকে যদি নিচে করি দেখো নিচে থেকে স্পেসিংটা বাড়তেছে, বাড়তেছে, কমতেছে। এখানে অটো দেওয়া আছে, দেখো কমতেছে কিন্তু, বাড়তেছে এবং কমতেছে। তো এটা অটো করে দিলাম, জিরো করে দিলাম। তারপরে দেখো এখানে যে প্যারাগ্রাফের যে পরের অংশটা আছে, সেকশনটা আছে অ্যারেঞ্জ সেকশন। এই সেকশনে নিতে কাজ করতে হলে আমাদের একটা পিকচার ইনসার্ট করতে হবে ডকুমেন্টে। পিকচারটা নেওয়ার জন্য ইনসার্টে যাব, ইনসার্ট থেকে পিকচার, পিকচার থেকে পিকচারটা নেব, নিয়ে ইনসার্ট করব। ইনসার্ট করার পর দেখো এখানে একটা পিকচার আসছে।
এই পিকচারে যদি আমরা এখন দেখো পেজ লেআউট অপশন ক্লিক করি, দেখো ওয়ার্পিং টেক্সট পজিশন এগুলো কিন্তু ভিজিবল হয়েছে, দেখা যাচ্ছে। পজিশন যে অপশনটা আছে এখান থেকে আমরা পিকচারটা লেফট, উপরে, নিচে, বামে বা এখান থেকে পিকচারে আমরা হচ্ছে এগুলো সিলেক্ট করতে পারবো, পজিশনটা সিলেক্ট করতে পারবো, এখান থেকে করতে পারি, বা মাউসের রাইট বাটন ক্লিক করে দেখো এখানে যে টেক্সট ওয়ার্পিং অপশনটা আছে এখান থেকে রাইট, উপরে, ইনফ্রন্ট এগুলো করতে পারবো। যদি আমরা ইনফ্রন্ট অফ টেক্সট করি তাহলে দেখো লেখার উপরে পিকচারটা যদি থাকে লেখাটা দেখা যাবে না। আর যদি মাউসের রাইট বাটন ক্লিক করে আবার যদি টেক্সট ওয়ার্পিং অপশন থেকে বিহাইন্ড টেক্সট করি তাহলে পিকচারটা লেখার উপরে রাখলেও, যদি পিকচারটা আমরা এখান থেকে লেখার উপরে রেখে দেই, দেখো রাখার পরে কিন্তু দেখা যাচ্ছে, লেখাগুলো দেখা যাচ্ছে। এটা হচ্ছে বিহাইন্ড দ্য টেক্সটের কাজ, পিকচারকে আমরা লেখার উপরে নিয়ে আসতে পারবো। এরপরে আমরা যদি পিকচারে ক্লিক করি পেজ লেআউট অপশন থেকে, দেখা যাচ্ছে চেন টু ব্যাক, ইনফ্রন্ট দ্য ব্যাক, এটা হচ্ছে লেখার পিছনে যাবে পিকচারটা এবং উপরে আসবে, এটাই কাজ এটার। তারপর অ্যালাইন যে অপশন আছে দেখাইলাম এখনই, লেফট রাইট এগুলো অ্যালাইন করতে পারবা। এখান থেকে যে পরে পেজ লেআউট অপশনের যে গ্রুপিং অপশনটা আছে এখান থেকে যদি আমরা কোন সিম্বল নেই ইনসার্ট থেকে, সিম্বল, কোন শেপ, ধরো পতাকা আঁকাবো এই জন্য যদি আমরা দুটো শেপ নেই, এখান থেকে শেপ নিলাম, আরেকটা শেপ নিব, দুটো শেপ নিলাম, এই দুটো শেপকে যদি আমরা গ্রুপিং করতে চাই, দেখো পেজ লেআউট অপশন থেকে দেখো গ্রুপিং অপশনটা আছে, কন্ট্রোল প্রেস করে আমরা প্রথম প্রথম সিম্বলটা সিলেক্ট করব, তারপর পরের সিম্বলটা সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে দেখো গ্রুপিং অপশনটা আছে, যে গ্রুপ করব এখানে যদি গ্রুপে চাপ দেই এটা কিন্তু গ্রুপ হবে। এখান থেকে যদি আমরা রাইট ক্লিক করে যদি গ্রুপিং থেকে যদি আনগ্রুপ করি তাহলে দেখো একটা পিকচার সরালে পিকচারটা এখন কিন্তু সহজে সরতেছে আর গ্রুপ হয়েছে। কিন্তু এখান থেকে গ্রুপ করতে পারবো, আবার পেজ লেআউট অপশন থেকে এখান থেকে আমরা গ্রুপিং যে আছে গ্রুপ করতে পারবো। আর রোটেট যে অপশনটা আছে এখান থেকে ধরো পিকচারটা বা সিম্বলটা সিলেক্ট করে রোটেট অপশনটা থেকে রোটেট করতে পারবো লেফট টু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এভাবে আমরা রোটেট করতে পারবো। মূলত পেজ লেআউটের যে কাজগুলো আসলো এখান থেকে শেষ, পরবর্তীতে আমরা রেফারেন্স সম্পর্কে আলোচনা করব।